হ্যালো, একবার কাছে যেয়ে বললে হয়, কিন্তু একটু দূরে থেকে যাতে আওয়াজটা যায় স্পষ্ট। আমাদের তো একটু ঘুরে ঘুরে গাইতে হয়। ধন্যবাদ। দরবারের পক্ষ থেকে পালা বন্টন করলেন আমার ভাই আমজাদ হোসেন ভাই। পালাটা চমৎকার বলা, এলমে নবুয়ত এলমে বেলায়েত। এলমে বেলায়েত এলমে নবুয়ত, নবুয়ত বেলায়েত দুইটা নিয়েই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মাটিতে আল্লাহ লাভ করেছেন। আমার আল্লাহ বলেন, আমি কোনো কিছু সৃষ্টি করতাম না যদি আমার নবীকে আমি সৃষ্টি না করতাম। আউলামা খালাকল মিন নূরি, আমি সর্বপ্রথম সৃষ্টি করি মোহাম্মদী নূর। মোহাম্মদী নূর সৃষ্টি করে 70 লক্ষ ফেরেশতা নিয়ে তার নূরের চারদিক দিয়ে 70,000 বছর দরুদ কিয়াম পাঠ করেছেন আমার আল্লাহ নিজে। যেই নবী আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, 18,000 মাখলুকাতের নবী, ফেরেশতাদের নবী, নবীদেরও নবী। আল্লাহ কয় আমারও নবী। যে নবী সৃষ্টি না হইলে আল্লাহ নিজেই প্রকাশ পাইত না। আওয়াল নবী, আখের নবী, জাহের নবী, বাতের নবী, 4 আকসামে আমার নবী আছে। যেখানে সৃষ্টি আছে সেখানেই নবী আছে। সেই নবীর নবুয়ত বেলায়েত দুইটা নিয়েই জন্ম গ্রহণ করেছেন, তো আল্লাহ লাভ করেছেন। দিনে চাইলেও দয়াল নবী যদি আমার ভাগে আসে, আমার দিবসের জীবনটা ধন্য হয়ে যাবে। রাত্রে চাইলেও দয়াল নবী যদি রাত্রি ভাগে যদি আসে, তো আমার রাত্রের জীবন ধন্য হয়ে যাবে। দয়াল নবী হইলে আমার মীমাংসার নবী, দিনেও না রাত্রেও না। সুবহ সাদেকের সময় পৃথিবীর মাটিতে আমাদের সকলের আগে আসে মাথা। দয়াল নবী কিন্তু আমাদের মতো মাতৃগর্ভ যায়ও নাই, আমাদের মধ্যে আসেও নাই। দয়াল নবীর আগে আসছে চরণ মোবারক, যে চরণ মোবারকের ছোড়া হয়ে সারা বিশ্বের মাটি হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে জায়নামাজ। জোরে বজর সুবহানাল্লাহ। আমরা যে কোনো জায়গায় বসে ইবাদত বন্দেগী করতে পারি, একটাই কারণ, সারা পৃথিবীর মাটি এখন জায়নামাজ। যে সেই দয়াল নবীর আমি নবুয়তি পক্ষ নিয়ে আলাপ আলোচনা করব। আমার বাবাজি শরীয়ত সরকার এলমে বেলায়েত নিয়ে আলাপ আলোচনা করবে। উভয়ের জন্য দোয়া করবেন। যে নবীর নবুয়ত বেলায়েত গাবো, সেই দয়াল নবীকে হাজির নাজির জেনে তার শ্রীপাদ পদ্মে ভক্তি দিয়ে দোয়া দয়ের চরণ ধরি চেয়ে আজকের মাহফিল শুরু করতে চাই। দয়াল যেন ভালো কিছু কালাম উভয় শিল্পীর মুখে উপস্থাপন করার তৌফিক দান করে। শুধু আপনারাই শ্রোতা হয়ে এই গান শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের সেই অমরবাণী শ্রবণ করে নিজের জীবনটাকে ধন্য করতে পারি, কৃতার্থ করতে পারি, আমাদের উদ্ধারের একটা ব্যবস্থা হয়ে যায়। এই দয়ার চরণ ধুলি চেয়ে আজকের মাহফিলে ইলমে নবুয়তের গান শুরু করছি।
সর্বপ্রথম আমার বাবা সর্বদূর রচিত সরকারের লেখা একটা গান দিয়ে শুরু করতে চাই, তারপরে যতটুকু আপনাদের দোয়া আশীর্বাদ থাকবে আমরা চেষ্টা করব আপনাদের আত্মার খোরাক দেওয়ার জন্য। আর একটা কথা আমি অনুরোধ করি বাবার সাথে তাল মিলিয়ে, এসকেতে এলাহি পাবি মহব্বতের বাজারে বেদবি কেউ করে না পিরাউলিয়ার দরবারে। এই মাহফিলটা যে মাহফিলটা এইসব বসলাম, আগে আমাকে ভাবতে হবে আমি কোন মাহফিলটায় গেলাম, এই মাহফিলে বসার যোগ্যতা আমার আছে কিনা। এই মাহফিলটা একটা তরিকতের মাহফিল, তরিকতের প্রথমে একটা কর্ম হইল আদবতা রক্ষা করা, যেটা আমার বাবাজি বলেছে আদব ইনসান বেদব যে কি আমার সাথে আপনারাই ভালো জানেন। আমিও সম্পূর্ণ আদব সম্পন্ন একজন মানুষ নই, তারপরে বিবেকের আদালত প্রশ্ন আমাকে দিয়ে যদি আদবতা নাও হয় অন্তত কোনো বেদবি জানো না হয়। কেন কোন আউলিয়া উলিয়ার দরবারে গেলে একটা মুহূর্তের সহবতে আউলিয়া হয়ে যেতে পারে, তার তকদির খুলে যেতে পারে, দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যেতে পারে, কি পারে কিনা? তাহলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এখানে ধর্ম খরিদ করতে আসছি, ধর্মীয় চেতনার গান। আমি আর একটা কথার সাথে সাথে বলে রাখি, অলিয়া উল্লাহ দরবারে যদি কেউ বেদবি করে তার তকদিরের মধ্যে বোকা ধরে যায়। ডাক্তার কবরেজের বাবারও ক্ষমতা নাই যে পোকার ছাড়াইতে পারে। তাই বাবা ধর্ম খরিদ করতে আসছি, পারলাম না, খুব একটা সমস্যা নাই, কিন্তু কোনো অধর্মজনের বাড়ি পর্যন্ত না পৌঁছা, এটা আমার জন্য যেমন আপনাদের জন্য হয়তো তেমনই হইতে পারে। এই জন্য গানের সময় যে যারা উঠা চলাফেরা করেন, দয়া করে মায়া করে চলাফেরাটা বন্ধ রাখতে হবে। আমার চোখ খুব খারাপ, আমি কিন্তু বাড়ি থেকে ঝাঁকাই করে গান নিয়ে আসি নাই যে চাইলে অমনি দিয়ে দিলাম। আপনারা পরিবেশ দিবেন, এই চোখ দিয়ে চাইয়া দেখে আপনারা গুরু ভজন করেন, আল্লাহ রাসূলের ধর্ম করেন। এই চোখগুলো যখন আমাদের দিকে তাকান একটা মহা পাওয়ার উপস্থিত হয়। ওই পাওয়ার হাউস থেকে যা আসবে, মাইক যেমন শুধু ডেলিভারি করে, আমি এরকম শুধু ডেলিভারি করার মালিক, আমি জিরো, বাবা হইল হিরো। তাই বাবার লেখা গান দিয়ে শুরু করি, দোয়া দয়া চরণ অভিযান। নূর মোহাম্মদ চিশতির গুরা নূর মোহাম্মদ সৃষ্টির গুণা ওরে ভয় সেই নূরের পাশরা জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া দেখ না চাই তৌহিদেরই সাগরে ডুব দিয়া, তৌহিদেরই সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া তৌহিদেরই সাগরে ডুব দিয়া। নূর শ্যামলা নূর কমলা আরে রবের নূর হয় নূর তাজিল্লা, পঞ্চভাগে বিভক্ত হইয়া নূর শ্যামলা নূর কমলা রবের নূর হয় নূর তাজিল্লালে, পঞ্চভাগে বিভক্ত হইয়া নূর তারা নূরে নূরের বিকাশ নূর নদীকে দিয়া রে
বাজার নূরের বিকাশ নূর নবীকে দিয়া দেখ না নূর শ্যামলা নূর কমলা রবের নূর হয় নূর তাজিল্লা পঞ্চ ভাগে বিভক্ত হইয়া নূর সৃষ্টি করে আল্লাহ জিজ্ঞেস করলে আলস্তু রাব্বুকুম নূর বলো তুমি কার নূরে কয় আল্লাহ আল্লাহ আনতা তুমি তোমার আমি আমার এখনই আমার থেকে আর এখনই আমার অস্বীকার শক্তি কমাইবার জন্য একটা ভাগ করে দিল এবার জিজ্ঞেস করলো আলাস্তু রাব্বুকুম নূর বলো তুমি কার নূরে কয় আল্লাহ আল্লাহ আনতা তুমি তোমার আমি আমার চারটে ভাগ করলে 5 ভাগে বিভক্ত হয়ে গেল হাত হইতে বাতাস সৃজন বাতাস হইতে নূরের জন্ম নূরের খাদ্য হলো বাতাস বাতাস বন্ধ করে দিল বাতাস যেদিকে যায় এই 5টা টুকরা ওই দিকে চলে যায় এই 5 ভাগে হলো পাক পাঞ্জা তন পাক শব্দের অর্থ পবিত্র পাঞ্জা হলে 5 তন হলে দেহ 5টা পবিত্র দেহ একত্রিত হয়ে গেছে পাক পাঞ্জা তন আগুন পানি বাটি বাতাস নূরে সাফা তো 5টা জাতে আমার এই দেহ আপনার এই দেহ এই দেহটা পয়দা হবার আগে সেই নূরের জগতে নূরের খেলা তখন জিজ্ঞাসা করলো আলাস্তু রাব্বুকুম নূর নূরে কয় কালোবালা ভক্তি দিল কারে রবের নূর হয় নূর তাজিল্লা একটা নূরের প্রতি আরেকটা নূরের দৃষ্টি হইল সৃষ্টিতে নূর আর স্রষ্টা নূর জাতি নূর 5 ভাগে বিভক্ত ভক্তি যখন দিল 70,000 বছর পরে ওইখানে একটা প্রেম হইল ভক্ত যখন ভক্তি দেয় গুরুর চোখ তার পৃষ্ঠ মোবারকে যায় এটা ছিল সামনে নবুয়ত চলে গেল পৃষ্ঠে হয়ে গেল সিলমোহর হয়ে গেল মোহরে তাই সবার প্রথম নবী সবার শেষ নবী আর কোন নবী রাসূল আসবে না তার সিলমোহর হিসাবে দিয়ে দিয়েছে পৃষ্ঠ দেশে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5 ভাগে বিভক্ত হয়ে আমাদের আহাদ আল্লাহ আলী ভেদাল আহমদ আল্লাহ আলী ভে মিমদাল একটা মিম যুক্ত হয়েছে মোহাম্মদ আল্লাহ মিম হে মিমদাল এই মোহাম্মদী বডিতে আলিফ লুকাইছে তাই আল্লাহ হইল পাখি তাই দোস্ত কয় বডি মোহাম্মদী বডি হইল আমার মোহাম্মদ এখানে বিরাট একটা দোস্তির মধ্যে সৃষ্টি হয়ে গেছে তাই কি হয়েছে আউলামা খালা করলো এশক সর্বপ্রথম এশক পয়দা করি আউলামা খালা করলো মিন নুরি আলামি নুরুল্লাহ কুল্লু শাবিন নুরি আমার হয়তো মোহাম্মদী নূর মোহাম্মদী নূর হয়তো কুল মাকলুকা আউলামা খালা কাল্লাহ রুহি রুহু সৃষ্টি করলে রুহু ফুৎকার করে দিলেন কোথায় এই আহাদ আল্লাহ প্রকাশ আহমদ সুরত মোহাম্মদী বডি আদম রূপে তার নাম প্রকাশিয়ে এই মানব বাগান সাজাইছে তাই রহুনুরের যোগ মিলনে আসে কার মাসে টানে রব রূপে রহিম প্রকাশ যত সৃষ্টি এই স্তরে স্তরে রাইখা
মাসে কীর্তনে রাম রূপে রহিম প্রকাশিয়া জয় রহমানি আসে তার ভাই মোহাম্মদ প্রাপ্ত যারা ও সেই নূরের খবর পাইছে তারা আমার বাজান বায়ু সম্রাট রশিদ গেল দিশে হারা রশিদ গেল দিশে হারা আরে বাপে আমার দুদিন হবে পাঁচজন যাবে সামুন হবে মহাজনী গানের ছন্দ এইখানে করিলাম বন্ধ পালা গানে যাইতে মনে চায় নবুয়ত বেলায় পালা দিলে নেই ধর্মরাজ সভা বাবাজি শরীয়ত সরকার বেলায় নবুয়ত আমায় দেয় নবুয়ত বেলায় পালা গাইব আপনাদের দোয়া চাই দোয়া করবেন সব সময় আপনাদেরই দোয়া পায়া আমি নবুয়তের নাম যাব গায়া আপনাদেরই দোয়া পায়া বেলায়েত হতে কিছু কথা জানিবারে চাই আশা করি জবাব করবেন ভাবি লাগে না জানতে জিজ্ঞাসা করি লাগে না জানতে তোরা দৌড়ি জান লাগে না সুন্দর জবাব চাই হইলে আমরা সবাই খুশি হইয়া যাই গান গাওয়ার আগে নবুয়ত আর বেলায়েত আসলে আমার পালাটা তাকে দাঁড় করাইতে হবে এই বেলায়েতটা কি এটা শুনি সিনারেলে
এটা সাধুশাস্ত্রে শুনি, এটা সিনার এলেম, সিনায় সিনায় লেনা দেনা হয়। কি বাবা তাই হয় না? সিনায় সিনায় লেনা দেনা হয়। আমার দয়াল নবী যে বেলায়েত দান করলেন মৌলা আলীকে, এখানে আমার একটা গান প্রশ্ন থাকবো। আর এই সিনাই সিনাই বেলায়েত কিভাবে লেনা দেনা হয়, আর দয়াল নবী কিভাবে মৌলা আলীকে বেলায়েত দিলেন, এই বিষয়টা আর বর্তমানের যে বেলায়েত লেনদেন হয় এই বিষয়টা একই আছে কিনা। দয়াল নবী মৌলা আলীকে ঈদে গাদ্দিরে ঘোষণা করলেন ১৬ লক্ষ মুসলমান। বাবাজিরা খারাপ লাগতেছে কথা? তাইলে দয়া করে হাঁটা চলা ফেরাটা একটু বন্ধ রাখেন, একটু বসেন। বিচার গান হলেও শুরু থেকে ফিনিশিং পর্যন্ত না শুনলে ভালো মন্দ বোঝা যায়। বাবা রশিদ সরকার বলছে যে বিচার করে গান শুনতে পারে না, সে যেন বিচার গান শুনতে যায় না, তার জন্য বিচার গান শোনা মানা। আর যে বিচার করে গাইতে পারে না, সে যেন বিচার গান গাইতে যায় না। আগে বিচার পরে গান। বিচার হলে নিজের বিচার, যদি নিজে কেউ করে চলে তার বিচার করার জন্য কেউ আসবো? যার বাদই আছে নিশ্চয়ই বিচার আছে। এই যে আমাদের ইমারত এসআই সাহেবের বাবা আমাদের আবুল হোসেন পীর সাহেব আসছেন, আমার খুব প্রিয় মানুষ। ওনার চরণে ভক্তি রাখি, উনি আমার গান শুনে, ওনার ছেলে আমার থানায় চাকরি করে আসছে, যার মধ্য দিয়ে আমার এখানে ভালোবাসার টানে আসা। তো ভালোবাসার টানে, ভালোবাসার গানে কোনো ফাঁকি আমিও দেবো না, শরীয়ত সরকার ফাঁকি দিবে দিব না। কি কন বাবা? তুমি ফাঁকি দিতে পারবা না, আমি যেটুক চাই ওইটুক দিবা। ঘোষণা করলেন বেলায়েত দান কিভাবে? ১৬ লক্ষ মুসলমানরা বললো যে তোমাদের সাথে আমার কিছু কথা আছে, আমি যে কথাগুলি বলি তোমরা কি শুনতে পাও? সবাই বলো সাদাক্কা ইয়া রাসূলুল্লাহ, সাদাক্কা ইয়া রাসূলুল্লাহ। আপনি যাহা বলতেছেন মনে হয় আমাদের কানের কাছে এসে বলতেছেন, কর্ণকুহরে আমরা এত স্পষ্ট শুনতেছি। ১৬ লক্ষ মুসলমান বাবা, মোটামুটি যে চকের মধ্যে একটা চকের দরকার, তাও জায়গা হবে কিনা সন্দেহ। ওইখানে সবাই শুনতেছে। তো আমি চলে যাব, এটাই আমি তোমাদের সাথে বিদায়ী ভাষণ দিচ্ছি, শেষ হজ। আর তোমাদের সাথে আমার এইভাবে মিলন হবে না। মালিকের ডাকে আমি চলে যাব। সবচেয়ে বড় মুরব্বি আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পরম বাসরে পর্দা নিয়ে চলে যান, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা ইসলাম শিক্ষা কোথায় করবে, কিভাবে করবে? আমার রাসূল বললেন, তার দিক নির্দেশনা দেওয়ার জন্যই আমি এখানে দাঁড়াইছি। কি দিক নির্দেশনা? তাদের জন্য আমি রেখে গেলাম কোরআন, যে কোরআন হলো মানব মুক্তির সংবিধান। আর ঘোষণা করলেন আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এটা বললো তিনবার বলার কারণ কি? এখনো দেখেন সংসদ ভবনে যদি কোনো বাজেট পাস হয়, যে স্পিকার থাকে একটা বাজেট উপস্থাপনা করে ঘোষণা করে, এই বাজেটের পক্ষে যারা আছেন পার্লামেন্ট মেম্বার সবাই হাত তোলেন, হা বলেন। যদি হাত বেশি হয়, নার হাত কম হয়, তাহলে বলেন হাতও যুক্ত হয়েছে, হাতও যুক্ত হয়েছে, হাতও যুক্ত হয়েছে। এলে ত্রিশক্তির গুরুত্ব হলে বেশি। তো বুঝলাম কোরআন। আহলে বায়াত বললেন 3 বার, ওই মুরব্বী আবার করলেন, তাহলে আহলে বায়াতটা কি? আমার দয়াল নবী আলীকে ইশারা করে মঞ্চে ডাইকে নিয়ে বগলতলা দিয়ে 2টা হাত উপর উঠে ঘোষণা করলেন, মান কুনতুম মাওলা ফাহাজ আলিউন মাওলা। আমি যাদের মাওলা, আলীও তাদের মাওলা। আলীকে যে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আলীর সাথে যে দুশ্মনী করলো সে আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো। এটা আমার রাসূলের কথা, রাসূলই বেলায়েত ঘোষণা করলেন। এটা হলো গাদ্দিরে, ঈদে গাদ্দির, যেটা গাদ্দিরে খোমে। কিন্তু আর একটা বিষয় আছে, ওনার মাথার পাগড়ি দিয়ে পেঁচ দিয়ে নিয়ে মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন মঞ্চ থেকে নেমে পেঁচ দিয়ে বললো, ইহাই আমার হলো। এটাও একটা ঘোষণা, আমরা 5 জন বুঝতে পারি। কিন্তু দয়াল নবী পর্দা নেবার আগে গভীর নিশীতে, রজনীতে মাওলা আলীকে ডাইকে নেওয়া হয়েছে, তুমি গভীর নিশীতে আসবে। সবচেয়ে ছোট বিবি ছিল আয়েশা সিদ্দিকা, খুব আদরে, যুদ্ধ গেলেও সাথে নিয়ে যেত। 7 বছর বয়সে শাদী করছেন আমার রাসূল। এটাও একটা সুন্নত, ছোট মেয়ে বিয়ে করা, এটাও কিন্তু সুন্নত।
আবার যে 40 বছর মেয়ে বিয়ে করছে ওটাও কিন্তু সুন্নত। খালি মিষ্টি খাওয়া সুন্নত না, তুমি মাথায় দেওয়া সুন্নত না, আর দাড়ি রাখা সুন্নত না। হীরা পর্বতের সাধনা করছে এটাও সুন্নত। আমরা ওই হীরা পর্বতেও 15 বছর বসবার যাই না, আর বিয়ার যোগ্য পোলা হইলে ওই 40 বছর মেয়েও খুঁজি না। কি খুঁজি নাকি না, কিন্তু এগুলো কিন্তু সুন্নত। আবার 7 বছরে বিয়ে করে এটাও সুন্নত। তো যাক, আয়েশা সিদ্দিকাকে উনি ঘর থেকে বের করে দিয়ে মাওলালিকে ঘরে ঢুকাইলেন। আয়েশা সিদ্দিকা হাদিসের রাওয়াতে এমন আলাপ করেছেন যে ঘরে তো আর ঢুকতে পারলো না, ঘরে কি হয় একটু দেখার তো কায়দা নাই, শোনার জন্য কানটা বেড়ার সাথে লাগাই দিছে। একটা ভরা কলস হইতে খালি কলসে পানি পড়লে যেরকম আওয়াজ হয়, এইরকম একটা আওয়াজ আয়েশা সিদ্দিকা শুনতে পাইলেন। আমার প্রশ্ন হইল, দয়াল নবী বেলায়েত দিলেন, ভরা কলস থেকে খালি কলসে গেলে যেরকম আওয়াজ হয়, এখন পীর মুর্শিদের বেলায়েতটা কেমনে দেয়? এরকম দয়াল মতো নবীর মতো ডাইকে নিয়ে ভরা কলস থেকে খালি কলসে পানি ঢালে না? বিষয়টা কি? এটা হইল আমার বাবা। প্রশ্ন করলে যার কাছে জবাব পাওয়া যায়, তারা যদি প্রশ্ন না করা হয় এটা বোকামি। আর যদি প্রশ্ন করলে জবাব না পাওয়া যায়, তারে প্রশ্ন করাটাও বোকামি। আর জবাব যদি পাওয়া যায়, তারে প্রশ্ন না করাটাও বোকামি। শরীয়ত সরকারের সাথে একাতপালা গান হতে হয় না, অনেক গান হয়। তো এক একদিন এক এক কথা জানবার চাই, সব দিন এক পদের কথা আমি জিগাম না। আজকের কথাটা একটু ভিন্নাঙ্গিকে বাবা। জানি গুদামে মাল আছে, মাল আছে, মাল মালিক ঢুকাইয়াই দিছে। এই যে যেভাবে ঢুকাই দিছে ওইভাবে জানি আবার এই যুগে বেলায়েতটা ওইভাবে ঢুকানো যায়। আমার যারা তরিকাতের ভাই বোন আছে তারা যেন পায়, নাকি বলেন? আপনারা পাইতেছেন না? শব্দটা আস্তে হয়ে গেল, পাইতেছেন তো নাকি? আচ্ছা, এটাও যেমন একটা বেলায়েত। আবার খালি পুরুষ বক্তব্য তো আপনি মুরিদ করেন না, মহিলা বক্তব্য তো মুরিদ করেন। এই মহিলাকে বেলায়েত দেন কেমনি করে? এটা হলো কাউন্টার কথা। বাবা রাইখা কথা কই না, ইউটিউব হোক, একবার জেল খাসা তোমার অভ্যাস আছে, আর একবার তোমার সাথে আমি যাবো, অসুবিধা নেই। কিন্তু হাসা কথা কম লাগবো। আরে বাপের বেটাই জেল খাটে, জেল কি ফকিন্দির মুলা খাটে নাকি? কত রাজা বাদশা জেল খাইটার অবস্থা কি হয়ে গেছে। হ্যাঁ, তোমার জেল খাটার মধ্যে অনেক কল্যাণ। এটা আমি আমার সাথে লাস্টের গান, আমার পরের দিন গান গেবার যে অ্যারেস্ট হয়েছে, আমি কয়ে দিছি বাবা, কয়ে দিছি বাবা, অ্যারেস্ট হইলে কাম আছে। কারণ ওই জায়গাটা বাবা একটা সাধনা করছে, তোমার চেহারাটা ওই রকমই দেখা যায়। তো তুমি যদি ওই জায়গা থেকে ঘুরে আসো, তাহলে মানুষের একটা ভালোবাসা, একটা পাওয়ার আসবে। সেই পাওয়ারটা কি? আজকে জেলখানার পাওয়ারটা দেখবার চাই। প্রশ্ন কয়টা হয়েছে? একটাই তো নাকি? একটা, আর একটা গান প্রশ্ন। এই গানটাও এটা আমার দয়ালি কালাম পাঠাই দিছে। আমি সব শিল্পীর সাথে এই কালাম গাই না। এই কালামটা তুমি শরীয়ত সরকারের জন্য তোমার সাথে গাবো। তোমার মঞ্চ যদি 2 ঘন্টা হয়, 2 ঘন্টা পরে তুমি কইবা, অসুবিধা নাই। কিন্তু আমার একটা কথা যেন অপূর্ণ না থাকে, আর সেখান যেন পরিপূর্ণভাবে আত্মার শান্তি পাইতে পারে। কি বলেন? হ্যালো হ্যালো, রিভাব দেন, রিভাব। বেলায়েতের বাদশা যিনি, শরীয়ত সরকার বাবাজি, ওই বেলায়েতের বাদশা যিনি, এই জগতে কোন কর্ম করিয়া তিনি মাল্লাইয়া মাল্লাইয়া এই জগতে পার জানিবার বিষয়। নিগুর কথা জানতে ইচ্ছে হয় বেলায়েতের, নিগুর কথা জানতে ইচ্ছে হয় জানিবার বিষয়। নিগুর কথা জানতে ইচ্ছে হয়।
মাওলাইয়াত কিবা বস্তু হয় হযরত আলী পাইলে তখন কর্মের বিনিময় মাওলাইয়াত কিবা বস্তু ওরে হযরত আলী পাইলে তখন মাওলাইয়াত 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 কিবা বস্তু হয় হযরত আলী পাইল তাকু কর্মের বিনিময় মাওলাইয়াত আলী মাওলানা বাবা প্রশ্নটাকে শুনতে হবে ভালো করে গানের মধ্যে গেলে অনেক সময় বোঝাও যায় না মাওলাইয়াত কিবা বস্তু হয় হযরত আলী পাইল তা কোন কর্মের বিনিময় মাওলাই আলী নাকি আলী মাওলা মাওলা আলী নাকি আলী মাওলা তুমি ভেঙ্গে বলো সে বিষয় পাক পাঞ্জাতন ছিল একসাথে কেউ পাইল না মাওলাইয়া ছিল নামুকে পাক পাঞ্জাতন ছিল পাঞ্জাতন ছিল একসাথে ওয়াহদাতের বাগানে ফুল রূপে বিভিন্ন সময় বিভিন্ন রূপে থাইকা আমার দয়াল নবী বলছে আমি ফাতেমা হইতে ফাতেমা মা হইতে আমি আলী হইতে আলী আমা হইতে আমি ইমাম হাসান হইতে ইমাম হাসান আমা হইতে আমি ইমাম হুসাইন হইতে হুসাইন আমা হইতে আমরা পাঁচজন একত্রিত ছিলাম একত্রিতই আছে যে পর্যন্ত হাউজে কাউসার প্রাপ্ত না হব এই পাঁচজন জুদা হব না দয়াল নবী তো জীবনে মিথ্যা কথা কয় নাই এই পাঁচজন তো জুদা হওয়ার কথা না হাউজে কাউসার পাওয়ার আগ পর্যন্ত এই পাঁচজন জুদা হবে না ছিল একসাথে কিন্তু আলী কেটাইকে নিয়ে বেলায় দিল আরো চারজন ছিল তো তাকে দেওয়া হয়েছে কিনা যদি না হয়ে থাকে আমি যেটা পাইলাম আলীকেই নিয়ে দিল বেলায় পাক পাঁচজন পেঁচ দিব একটা বেলায়েতের কথা আমি বলছি এই পাঁচজন আমার আহল বায়াত কিন্তু বেলায়েতটা দান করা হয়েছে আলীকে কোন কর্মের জন্য আলী বেলায়েত পাইছে আমাদের মুসলমানের কেবলা হলো কি কি মুসলমানের কেবলা কোথায় আল্লাহ মানুষের জবান খুলে যাও কোথায় কেবলা কাবা শরীফ মুসলমানের কেবলা হলো কাবা শরীফ কাবা কার ঘর আল্লাহর ঘর এই আল্লাহর ঘরে কাবা ঘরে আলীর জন্ম হইল আর কারো জন্ম হইল না তার কারণটা কি আর কারো জন্ম হবেও না কোনোদিন একজনেরই জন্ম হয়েছে আর কারো জন্ম হবে না এই
বাবার সাথে আমি সম্পর্কটা কি বাবা আরেকটু সামনে বলে দেখি সবার আসে আমার সাথে সম্পর্কটা আরেকটু সামনে শিখাইতে কি সবার আসে আমি সত্যি বাবার সাথে পালা গানে আমরা চলে আসলাম দরবার কর্তৃক আয়োজিত মহতি জলসার সভাপতি মহোদয় তার অনুমতিক্রমে একেবারেই চূড়ান্ত সিদ্ধান্ত আজকের পালা নবুয়াতের পালা বেলায়েতের পালা শরীয়ত সরকার গাবে বেলায়েতের পালা নবুয়াতের পালা করবেন যিনি মানিকগঞ্জের আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয়জন জালাল সরকার প্রশ্ন করেছেন পালা গানে যাওয়ার আগে বলবো যিনি বেলায়েতের পালা করে তার একটু কথা একটু বেশি বলতে হয়
যেহেতু এই যুগের সাথে সমন্বয় এই পালাটা খুবই চলছে। আমাদের বাউল গানের 52টি ধারার বর্তমান সময়ে এই নবুয়াত আর বেলায়েতের পালাটা খুবই এখন চলছে। এর মধ্যে সব ধরনের বুঝার, জানার, শোনার সবই পাওয়া যায়। তাই পালা গানে যাওয়ার আগে বলবো, যার সাথে আমার গান সেও জানে আমার কোনো কথায় অপরাধ না নেই। আপনাদের সবার কাছে ক্ষমা চাই, দয়া চাই, দোয়া চাই। মাওলা আলী কোন কর্ম করে বেলায়েত পেল? বর্তমানে বেলায়েতটা দেওয়ার কায়দা কৌশলটা কি? আলী কি মাওলা না মাওলায় আলী? বলছে কিনা কথা? আচ্ছা, কেন কাবা ঘরের জন্ম আলী, আলীর সাথে কাবার সাথে সম্পর্কটা কি? আলী কি মাওলা না মাওলায় আলী? বাস, আমরা ছেলেরা মুরিদ হই, এই বেলায়েত লেনাদেনা করি, কিন্তু মেয়েদের বেলায়েতটা কিভাবে লেনাদেনা? মাওলা আলীকে একটা শব্দ দিয়ে বেলায়েত দান করেছিল, সেটা শব্দ হয়েছিল গর্গ, মানে ভরা কলসের থেকে খালি কলসে পানি ঢাললে যে শব্দের ওয়ার্ড বের হয় এটাকে গরগর বলা হয় বা সরসর বলা হয়। এই বিষয়ে আপনি বলবেন যে আপনারা যে বেলায়েত দেন এটার কায়দাটা কি, কৌশল? আমার হুজুর পাক সকলে বলে আমার নবীর নামটা নিলে সম্মান করবেন। আমাদের নবী আদি পিতা আদম, যিনি রুহুল আজম প্রাপ্ত নবী, তার নাম হলো ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল উল্লাহ, এটাকে বলা হয় রুহুল আজম। কোন রাবি লেখছে উলুল আজম। সে বলছিল যে আমি হলাম একজন উলুল আজম প্রাপ্ত নবী, আমি শ্রেষ্ঠ। আমার আল্লাহ তার পবিত্র জবানে বলল, তুমি তো উলুল আজম রুহুল আজম প্রাপ্ত নবী, তোমার নাম হলো ঈসা রুহুলুল্লাহ। তুমি তো ঈসা নবী, আমি আদি পিতা আদমকেও সৃষ্টি করতাম না যদি আমার মুহাম্মদকে সৃষ্টি না। সকলেই বলেন সুবহানাল্লাহ। সেই নবী হলো দেয়াল। নবী কি? দেয়াল। সম্মুখে বেলায়েত, পিছন দেশে নবুয়ত। নবীর সাথে কারো তুলনা নাই। এজন্য নবীর নাম নিলে আদম হাওয়া যখন একাকার হয় তখন একটি মহব্বতে, পাক পাঞ্জাতনের মহব্বতে তাদের জীবনের গুনাহখাতা মাপ হয়। তখন বলছিল, আরেকটা রেওয়াতে আসছে যে উনি যখন বলছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম, তখন আমার আদম বলছিল বিশ্বজগতের প্রতিপালক, তোমার নামের সাথে এত সুন্দর করে যার নাম লেখা, সে কে? তোমার কেমন বন্ধু, সে তোমার কেমন প্রিয়জন? আমার আল্লাহ তার পবিত্র জবানে বলল, কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর তখন আমার আল্লাহ বলল, ওরে আদম, নিষিদ্ধ গাছের গন্ধম গুটা খেয়ে দুইজন দুই পথে কান্নাকাটি করলি 350 বছর, একজন জেদ্দা আর একজন সরণদ্বীপ। তিনবার আমার বন্ধুর নাম নেওয়ার খাতিরে তোদের 350 বছরের জীবনের গুনাহখাতা মাফ করে। তখন উনি দুটা বৃদ্ধা আঙ্গুলি নিয়ে চুম্বন করছিল আর বলছিল সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম নিবেন, সম্মান দিবেন। নবী তার হাদিস শরীফে নির্ণয় করেছে যে আমার নামে সম্মান দেয়, কাল হাসরের মাঠে ওই সমস্ত আল্লাহর বান্দা আমার উম্মতকে বেছে বেছে বের করে জান্নাতের ফয়সালা করে দেব। এজন্য এটা হলো ধর্মীয় সঙ্গীত।
আপনার কাছে আমার কিছু চাওয়া থাকবে, আপনার কাছে চাওয়া থাকবে, পাওয়া থাকবে, আমার কাছে আপনার চাওয়া। এটা হলো বাক্য যুদ্ধ। আমারে বলছে এবার আমি প্রশ্ন করি, লাগে না যেন দৌড়াদৌড়ি। তবে এটাও দৌড়াদৌড়ি বাবা, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু পায়ের দৌড়াদৌড়ি না। কিসের? এটা হলো জ্ঞানের, ব্রেন, মস্তিষ্ক। এটাকে বলা হয় বালহুয়া মাজিদ ফিহলো মাহবুস, এটাকে বলা হয়। আর সুফিবাদে এটাকে আট ফাতালা বলা হয়। সংস্কৃত ভাষায় সহস্র দল, কেউ কেউ মাকামে জিল্লিও বলে। দেখ, আমি আলোচনা ছোট করব, বেশি কথা বলবো না। আমার নবী একদা মসজিদে নববীর বারান্দায় বসে আছে, তার পবিত্র জবানে বলল, হে কতিপয় সাহাবাদয়, তোমাদেরকে বেলায়েতি শক্তি দান করতে চাই। সবচাইতে বয়োজ্যেষ্ঠ কে? এটা তো আমার বাবাজি কয়ে গেছে। তার নাম কি? আবু বকর সিদ্দিক। তিনি বলছিল যে আমার এখনো বোঝার সময় হয়নি, অথচ উনি হলো সবচাইতে মুরব্বী, বয়োজ্যেষ্ঠ। যিনি মুরব্বী হয় তারই যদি বয়স না হয় তাহলে এটা কেরা নিব? ওমরে কইলো, বলে যে আমার 1.5 বছরের টাইম দেয়। ওসমান গনি কলুটা আমার না বুঝাই ভালো। তখন আবু তালিবের বেটা মাওলা আলীকে যখন বলছিল, আলী আমি তোমাকে বেলায়েতি শক্তি দান করতে চাই, আমার মাওলা আলী বলছিল আমার তাড়াতাড়ি বুঝিয়ে দেন, আমার দিন অবহেলা, আমারে তাড়াতাড়ি বুঝিয়ে দেন, আমার দিন তো বয়ে যাচ্ছে, অবহেলায় যা। তখন আমার হুজুর পাক বলছিল, ওগো আলী, আজকে রজনীতে গভীর হবে যখন রাত, তুমি আমার বাড়িতে যাবে, তোমাকে আমি বেলায়েতি সত্তা দান করে দেব। দেখেন, আমার এই কথাটা কইলে আপনার প্রশ্নের উত্তর একটু বেশি হইব। আপনি খুব খেয়াল করে শুনেন, আমি খুব সচেতন বয়াতি। আপনি যা কইছেন সব আমি তুলে ধরতে পারবো, মন দিয়ে কিন্তু আপনার গান শুনি। আপনি আমার শ্রোতা, আমি আপনার শ্রোতা। আপনি কি বলেন আমি তা শুনি। আমি যা বলি আপনাকে বলি, আমাদের কথাটা অন্য দিকে কেউ দিবেন না, দয়া করে ক্ষমা চাই। যা বলবি উনাকে বলবো, উনি যা বলবে আমাকে। এটা বাক্য প্রধান গান। যদি বাক্যই সঠিক না হয় তার কিসের গান? আর এটা হলো বাক্য যুদ্ধ, কথা দিয়ে কথা, কথা দিয়ে কথার মারামারি। আমার হুজুরকে সম্মান দিয়ে, আমার নবী হলো নূরের নবী। মাওলা আলী গেল, এই যে আয়েশা সিদ্দিকার নাম আপনি কইলেন না, আয়েশা সিদ্দিকা বলল, হুজুর যেই ঘরে, আয়েশা সিদ্দিকা হলো মা। আয়েশা সিদ্দিকা কি? নবীদের স্ত্রীগণ আমাদের কি? বাহ, উম্মুল মুমিনিনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজাতুল কুবরা আনহা, মুমিনদের জননী হলো হুজুর পাকের সহধর্মিণী। মা আয়েশা বলল, হুজুর যে ঘরে আপনি থাকবেন আর আলী শয়ন যাবে, তার মধ্যভাগে কি আমি থাকতে পারবো? তখন আমার দয়াল নবী তার পবিত্র জবানে বলছিল, আয়েশা তুমি মন খারাপ করো না, তুমি এই জন্যই থাকতে পারবা না, তুমি আহলে বায়তের অন্তর্ভুক্ত, তুমি আহলে বায়তের অন্তর্ভুক্ত না, তুমি আমার কাছে বলছো তোমার থাকার প্রয়োজন নাই। তখন উনি মনে মনে বলল যে উনারা একই করে শয়ন করবে, মাওলা আলী আর আমার হুজুর, আমি দেখতে চাই ওনারা ঘরের মধ্যে কি করে। বেড়ার কাছে কান নিছিল, উকি দিছিল, চক্ষু মিলে যখন তাকিয়ে দেখছিল, হুজুর পাক মাওলা আলীকে বলল, আলী তোমার দক্ষিণ হস্ত মানে ডান হাত সম্মুখে বাড়িয়ে দিল মাওলা আলীর হাত। আল্লাহ রসুলের পবিত্র হস্ত মোবারকটা মাওলা আলীর হাতের উপর যখন রাখছে, ঘরটা ছিল অন্ধকার, সঙ্গে সঙ্গে নূর তেজাল্লায় ভরপুর হয়ে।
ওই যে বেড়ার কাছে যে আয়েশা সিদ্দিকা দাঁড়িয়ে ছিল, উনি দেখলো যে ঘরে কেউ নাই, আলীও নাই, হুজুর পাক আমার দয়াল নবী নাই, আলী নাই, কিন্তু ঘরটা অন্ধকার। উনি এই শব্দটা যখন হলো, সঙ্গে সঙ্গে ঘরের দরজার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল। জ্ঞান ফিরলো, বলে আমি দেখতে চাচ্ছিলাম ওনারা কি করে। তখন আবার যখন উকি দিল, দেখে ঘরে কেউ নাই, আলীও নাই, নবীও নাই, কিন্তু একটা শব্দ বের হয়ে আসছে। ভরা কলস থেকে খালি কলসে পানি ঢেলে দিলে একটা গড়গড় শব্দ হয়, এমনি করে গড়গড় শব্দ করে আমার দয়াল নবীর সিনাই থেকে 5টি সত্তা গিয়েছিল মাওলা আলী সাহেব। আর একটার নাম মাওলিয়া, একটা নাম রেসালাত, একটা নাম উলুহিয়া, একটা নাম রুহিয়া, একটা নাম আবহায়। এই 5টা সত্তা গিয়েছিল আমার দয়াল নবীর থেকে মাওলা আলীর সিনার ভিতরে। এটার নাম হলো এলমে সিনা, সিনার বেদ, সিনার বেদ সিনা, এটাকে সিনা আর সপিনা বলে অনেকেই। কেউ কেউ বলে সিনা, কেউ কেউ বলে সপিনা, কেউ কয় দেখা যায়, কেউ কয় দেখা। এই 5টি সত্তা গিয়েছিল আমার হুজুর পাক দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিনা মুবারক থেকে মাওলা আলীর সিনারায়। আজ অদ্য পর্যন্ত সেই কর্ম মুর্শিদরা আছে কিনা? এখনো পীর মুর্শিদের কাছে সেই কর্মগুলা আছে। এটা সিনার এলেম, এটাকে আরবিতে কাহিয়ানাতুল মাকলুব বলা। পীরের বাড়ি, ভক্তের বাড়ি, বিনা তারে তোর গুরুর কালবে উঠলে ফায়েজ, তোর কলবে আলাপ্পা। গুরুজি দিয়েছে বাক্স, সঙ্গে দিল তালা চাবি, সময় মতো খুললে পরে দেখতে পারবে মাওলার ছবি। তোর গুরুকে ডাইনে বসে, তুই গুরু বামে বসিবি, ওজন মতো ভজন হইলে তয় সে গুরুর ভক্ত। কথা একটা কথার উত্তর হয়ে গেল। আপনারা জানেন পৃথিবীর জন্মলগ্ন অদ্যাবধি পর্যন্ত আল্লাহর পবিত্র কাবা ঘরে একমাত্র মাওলা আলীরই জন্ম। আলী রুহু জগতে আল্লাহর কাছে, আলীকে, আলীর আপনাকে চিনতে হবে। সমস্ত সাহাবা একত্র করলে আর আলীকে, আলীর সাথে কি কারো তুলনা হবে? আলী হলো চিরবর্তমান, আলী চির বর্তমান। আলী, আলী শব্দের অর্থ কি? মাওলা শব্দের অর্থ প্রভু, তা না। মাওলা শব্দের অর্থ প্রিয় পাত্র, আর আলী শব্দের অর্থ হলো সর্বোচ্চ, সর্বোচ্চ প্রিয় পাত্র হলো মাওলা আলী। মাওলা আলী মনে করে মাওলাই আলী। তখন রুহানি কি বেহুশের চৈতন্য দানে আছে, বেনজির হক চিশতি লেখছে, আনা ও আলিউন নুরিন মিন ওয়াহিদ। আমি আর আলী একই নূরের দুইটা। তাহলে আলীও একটা নূর, আমার নবী একটা, ফাতেমা একটা নূর, হাসান একটা নূর, হুসাইন একটা। পাক পাঞ্জাতন এখনো আছে, 5 জন এক জায়গায় আছে, এক জায়গায় ছিল, এক জায়গায় আছে, এক জায়গায় থাকবে। পাক পাঞ্জাতন মরে নাই। পাক পাঞ্জাতনকে মারার অস্ত্র, যন্ত্র, বন্দুক এই জগতে। তবে একটা কথা কয়ে যায়, যারা মারে তাদের কাছে, যারা মারে তাদের কাছে মরে। এবার আসেন, এক দেহে 4টা তন। আমার হুজুর পাক জবানে আলী, কলিজা ফাতেমা, কয়জন এলো? 2 জন। আমি যার মাওলা আলী তার, মান কুনতু মাওলা ও ফাহাজ আলী মাওলা আলী, আমি যার মাওলা আলী তার মাওলা। তাহলে জবানে মাওলা আলী, কলিজাটা ফাতেমা, নিচের অংশ হাসান, উপর অংশ হুসাইন। তাহলে নিচে হাসান, উপরে হুসাইন, মুখে আলী, কলিজা ফাতেমা। এই হলো 4 জন। আমি নবী তাদের মধ্যে, এই হলো 5 জন। তাহলে এক দেহে 4 টন, এর নাম পাকে পাল্লা। এক জায়গায় আছে, এক জায়গায় থাকবে, এক জায়গায় মরে না, এখনো আছে। কিছু কিছু লোকের কাছে মরছে, যারা এখনো তাদেরকে মারে।
কি কোন বাবা? হ্যাঁ বাজান জিম দিন না আজকে আপনার কিছু কমু খিস মেরে রয়েছে খিস মেরে থাকি খালি। তো আমার আলী বলছিল ওগো বিশ্বাসঘাতের প্রতিপালক, তোমার কাছে আমার দুইটা অঙ্গীকার। কয়টা? আল্লাহ সর্বশক্তিমান, আমার নবী হলো নুরুন ওয়ালা নূর, নবী হলো প্রজ্বলিত নূর। আমি পৃথিবীতে যাইতে পারি, আমার শর্ত হলো দুইটা। এক নাম্বার শর্ত হলো তোমার ঘরে আমার জন্ম দিতে, আমার জন্মটা যেন তোমার ঘরে হয়। এক। দুই নাম্বার হলো আমি জন্ম নিয়ে আমি যেন আমার মায়ের মুখ না দেখে তোমার দয়াল দীনবন্ধুর মূর্তিটা যেন দর্শন করতে। এটা আল্লাহ প্রাপ্তি শক্তি, শক্তির জুড়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মহব্বত করে চেয়েছিল, এই জন্য তার জন্ম হয়েছিল কাবা ঘরে। আপনারা জানেন আল্লাহর বাণী পবিত্র কুরআন, হ্যাঁ আল্লাহর পবিত্র ঘর। ওনার মায়ের নাম ছিল ফাতেমা বিনতে সাআদ, কেউ কেউ বলে ফাতেমা বিনতে আসাদ, দুটি রাবির মত। কিন্তু আলীর কথা যারা বেশি বেশি কয়, ফাতেমার কথা বেশি বেশি কয়, হাসান হুসাইনের কথা বেশি বেশি কয়, তাদেরকে বলা হয়, তাদেরকে গালি দেওয়া হয় শিয়া বলে। শিয়া বললেও আমার কিছু করার নাই, আমি যেন পাক পাঞ্জাতনের কথা কইতে কইতে জীবনটা বের করতে। আলী, ফাতেমা আলী, নবী, হাসান হুসাইন পবিত্র কাবা ঘরে তোয়াফ করার জন্য গিয়েছিল আবু তালিবের সহধর্মিণী আমার দয়াল নবীর চাচি, তার নাম ছিল ফাতেমা বিনতে সাদ, কেউ কেউ বলে ফাতেমা বিনতে আসাদ। কাবা ঘর তোয়াফ করতেছে, ঘুরতেছে ঘুরতেছে সন্তানের মঙ্গল কামনায়, এমত অবস্থায় ওনার প্রসব বেদনা উদয় হয়ে গেছে। যখন মায়ের প্রসব বেদনা উদয় হয়ে গেছে, মা ডানে বামে তাকিয়ে দেখে আশেপাশে কেউ নাই, তখন দুইটা হাত আল্লাহ সর্বশক্তিমান হেগো বিশ্বজগতের প্রতিপালক তোমার শাহী দরবারে আমার এই মোনাজাত, এই ফরিয়াদ, এই মিনতি, এই যে খোলা আকাশ নিচে আমার বাচ্চাটা যদি প্রসব হয় আমার ইজ্জত মানুষ দেখে ফেলবে, তুমি হেফাজতের মালিক, তুমি আমাকে রহমত করো। এ কথা বলতেছে, বলতে বলতে মা একটু নিচু খেয়ে একটু হামাগুড়ি দিছে, হামাগুড়িতে যখন বসছে আল্লাহর কুদরতি শক্তির জোরে কাবা ঘরের জবানটা খুলে গেছে। আমরা একটু সুবহানাল্লাহ বলছি, বলো ও মা, আল্লাহর পবিত্র কাবা ঘর বলতেছে, ও মা আপনি ভয় পাবেন না, আপনাকে সাহায্য করার মতো আমি নিজেই কাবা প্রস্তুত হয়ে গেছি, আপনি আমাকে আশ্রয় করেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হামাগুড়িতে উঠলেন কাবায়, মার স্থান নিল কাবা ঘরে, কাবা ঘরের দরজা কাকার হয়ে গেল। মা বুঝতেই পারলেন না তার সন্তান কখন প্রসব হয়ে গেল, কখন যে হয়ে গেল সে টের পেল না, বুঝতে পারল না। 3 দিন গত হয়ে গেল, কাবা ঘরে আটক পড়ছে, মক্কা একটা রোল পড়ছে। তোমরা কি শুনছ? আবু তালিবের সহধর্মিণী দয়াল নবীর চাচি কাবা ঘরে আটক পড়ছে 3 দিন 72 ঘন্টা, কোনোভাবে সে বের হইতে পারে না। আমার রসুল হলো অন্তর্জামী, অন্তরের খবর জানে। উনি ছিল ইয়ামেন দেশে ধর্ম তাবালাক করার জন্য, কলেমার বাণী মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য অন্তর্জামী, সে কি আর দূরে থাকতে পারে? যখন ঘরের কাছে আসলে বলল, মোহাম্মদ কাবা ঘরে আটক করছে তোমার চাচি। আল্লাহ রসুলের পবিত্র হস্ত মুবারক কাবার গায়ে বাড়িয়ে দিয়ে বলেছিল বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে কাবার দরজাটা খুলে গেছে, খুলে দেখে উনি নবজাতক শিশু একটা কুলে নিয়ে বসে রয়েছে, কিন্তু দুঃখের পরিহার উনি নয়ন মিলে তাকিয়ে ওনার মায়ের মুখটা দেখে না। মা মনে করছে আমার সন্তানটা বিকলাঙ্গ হবে, অন্ধ, বধির, বোবা। সে যখন স্তন খায় নাই, সে বোবা। আমি কতবার ডাকলাম, আমার ডাকে সাড়া দিল না। সে বধির, সে অন্ধ, আমাকে তাকিয়ে সে দেখে নাই। মহাদ্রে একটা বিকলাঙ্গ সন্তান আসছে আমার কুলে। তখন আল্লাহ রসুল বলল, ও চাচি
ওর আকৃতি কলঙ্ক বলবেন না, ওরে দয়া করে আমার কুলে, আমার হুজুর পাকের কুলে গেল। আমরা একটু সুবহানাল্লাহ। কেমন ভাগ্য, কুলে গেল। কুলে গিয়ে বলল, তখন একটা নাম রাখছিল আলীর, একটা নাম হলো হায়দার, হক হায়দার, মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। আল্লাহ নামের পরে হু, আলীর চেহারা আর আল্লাহর চেহারা। ওয়াজহু মাওলা কায়নাত আসরারে কাররার হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু। আল্লাহু আলিও আলী হায়দার হক হু। তাকাও, তাকিয়ে দেখো তুমি কার কুলে উঠেছ। উনি মায়ের মুখ না দেখে সর্বপ্রথম আমার হুজুর পাকের নুরানি বদনটা দর্শন। যখন দেখলো বললো মোহাম্মদ কিছুই খায় নাই, তোরে তাকিয়ে দেখলো ও তো কিছু খায় নাই। মাওলা আলীকে বললো, ও হায়দার তুমি মুখটা খুলো। যখন মুখটা খুলছে, দয়াল নবীর পবিত্র জিহ্বা মুবারক মাওলা আলীর মুখের ভিতরে তখন ঢুকিয়ে দিল। মাতৃস্তন যেমন শিশুরা খায়, এমন করে সেটে সেটে তার পবিত্র মুখের লালা খেয়ে। লালা যখন খাইলো, আল্লাহ তার দৈববাণীর মধ্যে জানিয়ে দিল, হে 70,000 ফেরেশতা সাক্ষী থাকো যে বেলায়েতি পাওয়ারটা আমি আমার বন্ধুর সেটে দিলাম, এই সেটে সেটে খাওয়ার বিনিময়ে এই বেলায়েতি সত্তাটা মাওলা আলীর সিরার মধ্যে। আরে পীর মুর্শিদের যে মুখে লালা খায় না, ও তো ভক্তের জাতি, ও কি এর ভক্ত? পবিত্র লালা ওটা তবারক, ভক্তের জন্য তবারক। মুর্শিদ যাহা খায় তাহা তবারক, মুর্শিদ যাহা খেয়ে একটু করে দেয় ও হলো মহা তবারক। পীরের দেহটা ভক্তের জন্য তবারক, মুর্শিদের পায়ের জুতাটাও ভক্তের জন্য তবারক। যদি মানে বাবা, আর না মানে তাইলে আর কিছু। তাহলে বেলায়েতরা কেন পাইল, এটা আপনার প্রশ্নের উত্তর। কিভাবে দিল দেয় কি? মেয়েদেরও কি দিব, চোখে চোখে দিতে পারে না? দিতে পারে কিনা? চোখে চোখে দিয়ে পারবো। আরে সব জায়গায় তো জাতি না। কামেল পীর যারা, তারা কামের গন্ধ তাদের দেহের মধ্যে। খাজা বাবা 4-5 জন মুরিদ নিয়ে যাইতেছে, দেখে এক মেয়ে ভক্ত, উনি জড়িয়ে ধরে বলছে রাব্বি জিদনি ইলমা। তো খাজা বাবা কোলাকুলি করছে, পিছে ভক্তরা কইতে হুজুর যখন করলো তাহলে আমরা, আরে হুজুর যখন করে গেছিল আমরাও করি। উনিও ওরা করছিল কাম ভাবে, আর মঈনুদ্দিন চিশতি করতে হইল। মনে একটা গুসা হয়ে গেছে, বাজারে গিয়ে দেখে বড় একটা কর্মকার লোহার খণ্ড তত্ত্ব জালে জাল দিয়ে আগুনে লাল করছে। আল্লাহর ওলিদের হলো কুদরতি শক্তি আছে, টান দিছে, টান নিয়ে বলছে রাব্বি জিদনি ইলমা। ভক্তরা ব্যাকুল হয়ে গেল, ভাই এমন করে কে? মঈনুদ্দিন চিশতি বলে ধরো এটার সাথে কোলাকুলি করো। কয় হায় হায়, ওটা তো আগুন। রাস্তায় যার সাথে কোলাকুলি করে ওরা যদি একবার মনের দিক সেদি হয়ে যায়, কোলাকুলি করতে নিষেধ নাই বাবা, কিন্তু মন যদি এদিক সেদিক হয় তাহলে আর করা যাবে না, তাহলে অনন্তকাল দুজকের মধ্যে। আর মা কয় যারে ভক্তের বউরে পীর কি কয়? মা কয় না? মা কইলে কি কাম শক্তি থাকে নাকি? জীবনেও থাকে না। এটা সিনের মধ্যে সিনেও দেওয়া পারে, এটা আপনি নিয়েন, চোখে চোখে চোখেও দেওয়া পারে, তাও কইলাম দিয়ে ইশারাইও দেওয়া পারে। আপনি যেটা ভালো লাগে 3টা বোনাস দিয়ে দেন। গুরুর নজর থাকলেই পারে, কোনো সমস্যা নেই। এখন আপনি প্রস্তুত হয়ে যান। নবী ছিল, আছে, বলছে কিনা? বলে নাই ছিল, আছে, থাকবে, তা কিন্তু বলে নাই, কিন্তু বলছে নবী হলো 4 একসামে নবী। একসাম হলো আরবি শব্দ, বাংলা হলো 4, আওয়াল, আখির, জাহির। ছিল, আছে, আদি অন্ত গোপন প্রকাশ সত্যতে তা দাফর কলি। হুজুর পাক হাজির নাজির নূরের নবী, প্রেমের নবী, সম্মানের নবী ছিল, নূর রূপে ছিল, আমার কোনো প্রশ্ন নাই। বর্তমানে নবী কোথায় আছে দয়া করে বলুন।
ভবিষ্যতে নবী থাকবে, কেমন থাকবে? আমরা নবীকে যদি এই কালে না চিনে যাই, হে পারে চিনব কিভাবে? চিনা জানা না থাকলে কি আর প্রেম প্রীতি তাতে হয়? সামন্দে হাইটা গেলেও তো চিনব না যে ইনি হল আমার দয়াল নবী। আমার এই নবীকে চেনার কায়দাটা কি ছিল, কি ছিল, কোথায় ছিল, আছে কোথায়, আছে থাকবে কোথায়, থাকবে থাকবে। একটা প্রশ্ন আমি রসুলকে শুনছি, যে যত নাচে সে তত নাচে। আমি খালি ফরিদ বাইরে কই যে বাবাজি এমনি একটু দুর্বল হয়ে গেছে, যে বাবাজি জানি একটু কম কম নাচে। উনি যেভাবে নাচা আরম্ভ করে আমার দেখে খুব মায়া লাগে। কিন্তু সরকার সাহেব হয়ে গেছে যে যত নাচে সে তত বাঁচে। রশিদ সরকার কিন্তু আমার মতো সাধারণ মানুষ না, চৈতন্য মানুষ, সাধক। আমি জানতে চাই, উনি বলছে যে যত নাচে সে তত বাঁচে। আপনি নাচলেন, আমি নাচি, হাত পাও নাড়ায় নাচি, এই নাচি সেই নাচি, এটা কোন নাচ? এই দুইটা কথা আপনার কাছে জানার দরকার। কথা কি খারাপ লাগছে? ক্ষমা ছেড়ে দিলাম, আপনারটা বড় হয়ে গেছে। কথা ওই আমজাদ ভাই কইছে যে আমাকে কথা জানি কাটাকাটি করে আমাকে বিপদে ফেলাইও না। হ্যাঁ, একবার উনি আবার গেলে হইলো আমার নগে যাইবে। বাহ বাহ, তাও তো একটা বান্ধব পাইলাম। আচ্ছা, আপনার কাছে আমার জানা দরকার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে কয় বছর বয়সে বিয়ে করছে? উনি কি বলছে? বাস, আমার কোনো কথা নাই। কথা আপনার কাছে আমার জানা দরকার। মসজিদে নববীর বারান্দায় হুজুর পাক আবু বকর সিদ্দিকের সাথে গেছে। হুজুর পাক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাড়িতে গিয়ে বলল, আবু বকর এটা কে? হুজুর পাক কিন্তু জানে এটা আয়েশা সিদ্দিকা, আবু বকরের কি মেয়ে। বললো, আবু বকর তো মেয়েটা তো খুব সুন্দর। কে বলছে কথাটা? হুজুর পাক। তোর মেয়েটা খুব সুন্দর। আচ্ছা, তোর মেয়েটা খুব সুন্দর। দ্বিতীয় দিনও বললো, তৃতীয় দিন বললো তোমার মেয়েটা খুব সুন্দর। তখন আমার আয়েশা সিদ্দিকার বাবা, তিনি হলো আবু বকর সিদ্দিক, তখন বললো যে এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর হলো আল্লাহ, আল্লাহর পরে যদি কেউ সুন্দর হয় সে আমার দয়াল নবী। আমার নবী আমার মেয়ে সুন্দর, নিশ্চয় আমার মেয়ে সুন্দর। আমি কি করব? মেয়েটা ধৈরাই নে বলল, এই সুন্দর মেয়েটা, আমার হুজুরও সুন্দর, আর হুজুর বলছে আমার মেয়েটাও সুন্দর। এই সুন্দর বস্তুটা আমি সুন্দর পাত্রে দান করব। আমি জানতে চাই এর মধ্যে কোনো রহস্য আছে কিনা, দয়া করে বলবেন। দৌড়াদৌড়ি আমি পারব না, কেরা পারবো? দাও তোর করতে থাক। তোমার নাম কি? কয় আমার নাম হলো খুদা। তোমার নাম? কয় না, আমার নাম থাকেই না। কয় সব চাইতে হলো আল্লাহ হলো সর্বশক্তি, আল্লাহর এক নাম হলো খুদা। তোমার নাম যখন খুদা, তাহলে তোমার সামনে তো আমি টিকি না। তো তোমার নাম কি? কয় আমার নাম নাইমকা। নাইমকা কোনো মানুষের নাম থাকে নাকি? আর কি কমু, তোমার নাম যখন খুদা। আমি আজ থেকে 6 বছর আগে করছিলাম একটা বিয়ে। এই বিয়ে করার পরে আল্লাহর মাল আমার একটা এই স্ত্রীর গর্ভে দিয়েছিল একটা ছেলে। এই ছেলের নাম রাখছিলাম খুদা। 6 বছর হইল, 7 বছর বয়সের কালে ছেলেটা আল্লাহ নিয়ে গেছে গা। আমার আর কেউ নাম ধরে ডাকে না, আমার কয় খুদার বাপ। তা আপনার খুদার বাপ কিন্তু কাম। আমি যখন খুদা কইছি, চালাকি করে কইতেছে যে আমার ছেলের নাম ধরে কেউ ডাকে নাই, আমার ছেলের নাম ধরে না ডেকে আমার কইছে আমি নাকি খুদার বাপ।
না আসি খুদা নাই খুদা যাই খুদাই কর এ দৌড়াদৌড়ি বেরা আরো প্রশ্ন থাকলে স্টেজে আরো বলবো সময়টা বেশি হয়ে গেছে ক্ষমা চাই সবার কাছে অথই জলে অথই জলে মানিক পাবি হইলে কঠিন পাবি রে তৌহিদ সাগরে মিষ্টি
মাওলা আলীর শক্তি যদি আপনি চান তাহলে পাক পাঞ্জাতনের কর্ম আপনার করতে হবে। এখানেও একটা কথা রাখলাম, মাওলা আলীর শক্তি পাওয়ার আশায় জালাল সরকার অপেক্ষায় এজন্য কথা রাখলাম পাকে পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনের কর্ম করতে গেলে একজন কামেলিন মুর্শিদের দরকার। আমি রশিদ সরকার আমার মন থেকে আচ্ছা বাজান, এই বাবা বসেন বাবা বসেন। অনেক পরিবেশ এই দরবারে, এত সুন্দর নীরবতা, এত আদবতা। অন্যান্য দরবারে গান করে আজকের গানটা সাধুজন ক্ষমা চেয়ে নিলাম, সবার কাছে ক্ষমা চেয়ে। ওরে আমার আধার এই পুরা মন চার লাগিয়া মনেতে করা আইয়া ও কাবেল সাল আর কাটা
Thank you.
কোরআন